আজ আমি যে মুভিটি ব্যাখ্যা করতে চলেছি তার নাম শার্লিন সকার। এটি চায়নার হংকং এ তৈরি হওয়া স্পোর্টস কমেডি মুভি এবং এই মুভিটি 2001 সালে রিলিজ হয়েছিল। ইনকেস তোমরা যদি শৈশবে এই মুভিটিকে না দেখে থাকো বা এই মুভিটি তোমাদের জন্য এখন অনেক পুরনো হয়ে থাকে, তবে অসুবিধার কোনো ব্যাপার নয়। আজকের এই ভিডিওটি তোমাদেরকে এই মুভিটিকে বুঝতে এবং ব্যাখ্যা করতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। এই মুভিটি শুরু হয় অতীতের একটি ঘটনা দেখিয়ে, যেখানে দেখানো হয় মিস্টার ফাং নামক এক ব্যক্তি বিখ্যাত ফুটবল প্লেয়ার ছিলেন। তিনি ফুটবল এত ভালো খেলতেন যে ফুটবল প্রেমীরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ উপাধি দিয়েছিল, মানে সোনার পা। কিন্তু মিস্টার ফাং তার টিমমেট মিস্টার হাংয়ের কথা শুনে কিছু অর্থের লোভে তার জীবনের একটি বড় ম্যাচের সময় ইচ্ছা করেই গোল মিস করেছিলেন। তার ফলেই সেই 20 বছর আগেই নষ্ট হয়ে যায় গোল্ডেন লেগের সম্পূর্ণ কেরিয়ার। বর্তমানে সেই সময়ের সব থেকে বিখ্যাত প্লেয়ার গোল্ডেন লেগ এখন মিস্টার হাংয়ের বলা সমস্ত কাজ অক্ষরে অক্ষরে মেনে চলেন, কারণ তিনি মনে করেন যদি তিনি মিস্টার হাংকে খুশি করতে পারেন তবে মিস্টার হাং তাকে তার দলের ফুটবল কোচ বানিয়ে দিতে পারেন। আর মিস্টার হাংই হলেন বর্তমানে সব থেকে বিখ্যাত ফুটবল টিম ইভেলের মালিক। গোল্ডেন লেগ মানে মিস্টার ফাং যখন টিম ইভেলের মালিক মিস্টার হাংকে তার দলের কোচ বানিয়ে দিতে বলেন, তখন মিস্টার হাং গোল্ডেন লেগকে অপমান করে বলেন, 20 বছর আগের কথা কি তুমি ভুলে গেছো? আর তুমি হয়তো জানো না 20 বছর আগে যারা তোমার পা ভেঙে দিয়েছিল তাদেরকে টাকা আমি দিয়েছিলাম, আর তোমার কোনো যোগ্যতাই নেই আমার দলের কোচ হওয়ার, কারণ তোমার কাছে এই মোটা ভুঁড়ি ছাড়া আর কিছুই নেই। এইভাবেই সেখানে মিস্টার হাংয়ের কাছে অপমানিত এবং লজ্জিত হয়ে গোল্ডেন লেগ নিজের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। এরপর নিজেই নিজের জীবনটাকে নষ্ট করার কষ্টে মদ্যপান করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে থাকেন। আর হাঁটতে হাঁটতেই তিনি একটি টিভিতে ফুটবল খেলা চলতে দেখে সেখানেই দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে থাকেন, কারণ তিনিও একজন ফুটবল কোচ হওয়ার স্বপ্ন দেখেন আর তার সঙ্গে সঙ্গে তিনি ফুটবলকে খুবই ভালোবাসেন। কিন্তু তখনই গোল্ডেন লেগ তার পেছন থেকে একজনের কথার আওয়াজ শুনতে পায়, আর সেই ব্যক্তিও টিভিতে ফুটবল খেলা দেখতে দেখতে বলছেন যে ফুটবল প্লেয়ারটির লাথি মারার কৌশল সম্পূর্ণ ভুল। তখন গোল্ডেন লেগ ওই অভিজ্ঞ ফুটবল প্লেয়ারদের সম্পর্কে এমন সব মন্তব্য করতে দেখে ওই ব্যক্তিকে দেখবার জন্য পেছনে ঘুরে তাকান, আর পেছনে ঘুরেই তিনি দেখতে পান একজন ময়লা সংগ্রহকারী যুবককে। সে তার নিজের একত্রিত করা ময়লার উপরেই দুটি পা দুই দিকে প্রসারিত করে একটি আসনের ভঙ্গিতে বসে রয়েছেন। তাকে দেখে গোল্ডেন লেগ অবাক হয়ে যান যে একজন ভিখারির মতো দেখতে যুবক কি করে একজন অভিজ্ঞ ফুটবল প্লেয়ার সম্পর্কে এমন মন্তব্য করতে পারে। তাই গোল্ডেন লেগ তাকে জিজ্ঞাসা করেন, আসলে তুমি বলতে কি চাও? তখন তার উত্তরে সেই যুবকটি জানায় ওই প্লেয়ারটির ফুটবলকে কিক করার পদ্ধতিটি সম্পূর্ণ ভুল, কারণ এই খেলায় মস্তিষ্ক ও পায়ের তালমিল রাখা খুবই দরকারি। যুবকটি এরপরে বলে, এই সমস্ত কথা আমি অতীতে আমার গুরুর কাছ থেকে জেনেছি। এরপর যুবকটি জানায় যে তার নাম সিং এবং তাকে সবাই মাল্টি স্টিল লেগ বলে জানে। এরপর স্টিল লেগ গোল্ডেন লেগকে এটা জানায় যে কোনো এক সময় সে কুমফুর ভালো ছাত্র ছিল আর এখন সে চায় যে সবাই কুমফুতে পারদর্শী হয়ে উঠুক। এরপর স্টিল লেগ তার নিজের পকেট থেকে একটি কাগজের টুকরো দিয়ে বানানো তার ভিজিটিং কার্ড গোল্ডেন লেগের হাতে দিয়ে বলেন, আপনি যদি কুমফু শিখতে চান তবে আমাকে যখন খুশি ফোন করতে পারেন। সেই কার্ডটিকে হাতে নিয়ে গোল্ডেন লেগ বলেন, কুমফুর প্রতি আমার কোনো আগ্রহ নেই, আমি তো শুধুমাত্র একজন ফুটবলের কোচ আর আমার শুধু ফুটবলের উপরেই আগ্রহ রয়েছে। আর তখনই আমরা দেখতে পাই উঁচু হিল পরা একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কলার খোসায় পা পিছলে উল্টে পড়ে যায়। তাই স্টিল লেগ গোল্ডেন লেগকে সেই মেয়েটিকে দেখিয়ে বলে যদি সে কুমফু জানতো তবে সে কখনোই পড়তো না। এরপর অতীতের একটি ঘটনাকে দেখানো হয়, যেখানে স্টিল লেগের গুরু শেখাচ্ছেন যে কিভাবে কলার ঘোষায় পা পিছলে গেলেও পড়ে যাওয়া থেকে বাঁচা যেতে পারে। এর সঙ্গে সঙ্গে বর্তমানে ঘটে যাওয়া আশেপাশের কিছু ব্যক্তিদের উদাহরণ দিয়ে স্টিল লেগ গোল্ডেন লেগকে বোঝানোর চেষ্টা করতে থাকে, যেমন গাড়ি কিভাবে পার্কিং করতে হয়, সমস্ত চলন্ত বস্তুর ওপরে কি করে নিজের নজর রাখতে হয় ও নিজের মস্তিষ্ককে কি করে নিয়ন্ত্রণে রাখতে হয়। এই সমস্ত কিছু শোনবার পরেও গোল্ডেন লেগের মধ্যে কোনো প্রভাবই পড়ে না। তাই গোল্ডেন লেগ স্টিল লেগের ভিজিটিং কার্ডটিকে তার পানীয় ক্যানটির মধ্যে ঢুকিয়ে স্টিল লেগের গায়ে ছুঁড়ে মারে। সেই ক্যানটি স্টিল লেগের পায়ে লেগে মাটিতে পড়ে কিছুটা লাফিয়ে উঠতেই স্টিল লেগ ক্যানটিকে লাথি মেরে আকাশে অদৃশ্য করে দেয়। আর এর থেকেই জানা যায় যে তার নাম স্টিল লেগ পড়ার কারণ হলো তার কুংফুর টেকনিক তার পায়ের মধ্যেই রয়েছে, সেই কারণেই তার পা দুটি অত্যন্ত শক্তিশালী ও নিয়ন্ত্রিত। আর তখনই পেছন থেকে হোটেলের একজন কর্মচারী এসে স্টিল লেগকে বলে, এখানে কোনো নোংরা রাখার জায়গা নয়, নিজের নোংরা এখান থেকে নিয়ে
নিয়ে ভাগো। তাই স্টিল লেগ তার নোংরা নিয়ে সেখান থেকে চলতে শুরু করে। তখন আমরা এটাও লক্ষ্য করি যে তার পায়ের জুতোটি ছেঁড়া, তাই সে একটি জুতোর দোকানের সামনে দাঁড়িয়ে সুন্দর সুন্দর নতুন জুতোর দিকে তাকিয়ে দেখতে থাকে। কিন্তু তার কাছে টাকা না থাকার কারণে সে সেখান থেকে আবারও চলতে শুরু করে। অবশেষে স্টিল লেগ সামান্য কিছু পয়সার বিনিময়ে সেই নোংরাগুলোকে বিক্রি করে দেয়। আর সেই টাকার পরিমাণটি এতটাই কম ছিল যে তার সাহায্যে নিজেকে বাঁচিয়ে রাখাও খুবই কষ্টসাধ্য ব্যাপার। এরপর সেখান থেকে বেরিয়ে স্টিল লেগ আবারও চলতে শুরু করে। আর সেখানে যেতে যেতে সে একটি দোকানের সামনে এসে পড়ে। সেখানে একটি মেয়ে তার কুংফুর সাহায্যে মিষ্টি পাউরুটি তৈরি করছে। আর মেয়েটি হলো এই গল্পের নায়িকা মুই। তার কাছে এসে স্টিল লেগ মুইকে বলে, তুমি সত্যিই খুব ভালো কুংফু জানো আর তুমি অনেক বেশি সুন্দর। আর এরকম কথা বলতে বলতে স্টিল লেগ একটি মিষ্টি পাউরুটি তুলে খেয়ে ফেলে আর তার পাশাপাশি আবারও একটি পাউরুটি তুলে খেয়ে ফেলে। মুই তাকে আটকানোর জন্য বলে একটি পাউরুটির দাম 60 সেন্ট ও দুটি পাউরুটির দাম $1। এই কথা শুনে স্টিল লেগ তার খাওয়া থামিয়ে বলে, আমি একজন কুংফু মাস্টার আর আমি তোমার টাকা কালকে ফিরিয়ে দেব। কিন্তু মুই জেদ করে বলে যে তাকে টাকা এক্ষুনি দিতে হবে। কিন্তু তখন আর কোনো উপায় না পেয়ে স্টিল লেগ তার ময়লা বেচা সমস্ত টাকা টেবিলের ওপর রেখে দেয়। কিন্তু সেই টাকাও অনেক কম হওয়ায় মুই তার কাছে সম্পূর্ণ টাকা চাইলে স্টিল লেগ আর কোনো উপায় না পেয়ে তার ছেঁড়া জুতো জোড়া খুলে মুইয়ের কাছে বন্ধক রেখে দেয়। কিন্তু তার জুতো জোড়ার অবস্থা এতই খারাপ যে মুই সেগুলোকে নিতে অস্বীকার করতে থাকে। তাই স্টিল লেগ নিরুপায় হয়ে মুইয়ের জন্য গান গাইতে শুরু করে আর তার গানের তালে তালে আশেপাশে থাকা লোকেরা যোগ দিতে থাকে স্টিল লেগের সঙ্গে। কিন্তু তখনই সেখানে মুইয়ের মালিক এসে রাগারাগি করায় স্টিল লেগ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা একটি ক্লাবে স্টিল লেগকে দেখতে পাই। আসলে সিং এর নাম স্টিল লেগ হলেও সে যেহেতু কুংফুতে মহারথী অর্জন করেছে তাই তার আসল নাম হলো আয়রন লেগ আর্ট। আর এই ক্লাবটিতে স্টিল লেগ যার সঙ্গে দেখা করতে এসেছে তার নাম হলো আয়রন হেড। তার মানে আয়রন হেডের কুনফুর শক্তি তার মাথায় রয়েছে। তখন স্টিল লেগ আয়রন হেডকে বলে, এইভাবে আর কতদিন চলবে ভাই, আমাদেরকে কুনফুর জগতে নাম কামাতেই হবে আর তার জন্য আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। তখন আয়রন হেড স্টিল লেগের কাছে জানতে চায় কি ধরনের বুদ্ধি। এর উত্তরে আয়রন হেডকে স্টিল লেগ জানায়, আমরা গানের মাধ্যমে এই সমাজে ক্রান্তি আনতে পারি। এই পরিকল্পনা মতো তারা দুজনে আয়রন হেডের বারে কুংফু ড্রেস পরে হাতে গিটার নিয়ে গান করতে শুরু করে। আর সেই গানের মাধ্যমে তারা বলে, আমাদের একজনের নাম স্টিল লেগ ও অপরজনের নাম আয়রন হেড। আর এই কথার সত্যতা প্রমাণ করতে বারের লোকেরা সেখানে এসে ভুল করে আয়রন হেডের পায়ে মারে এবং স্টিল লেগের মাথায় মারে। এইভাবে বারটিতে তারা ভীষণ মার খাওয়ার পরে সেখান থেকে বাড়ি পালিয়ে যায়। এরপরের দৃশ্যে গোল্ডেন লেগ একটি দেওয়ালের পাশে দাঁড়িয়ে হিসু করবার সময় দেওয়ালটির মধ্যে গেঁথে যাওয়া একটি ক্যানকে লক্ষ্য করেন। এই ক্যানটি সেই ক্যান ছিল যার মধ্যে তিনি স্টিল লেগের দেওয়া ভিজিটিং কার্ডটাকে ঢুকিয়ে স্টিল লেগের পায়ে ছুঁড়ে মেরেছিলেন। এই ক্যানটির সত্যতা প্রমাণ করতে গোল্ডেন লেগ সেই ক্যানটাকে বের করে এবং তার মধ্যে থাকা ভিজিটিং কার্ডটাকে বের করে আর তার ফলে সেই দেওয়ালটি ভেঙে পড়ে। কিন্তু তখনই সেই পড়ে যাওয়া দেওয়ালের অপর দিকে স্টিল লেগকে কয়েকজন দুষ্টু লোকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন গোল্ডেন লেগ। আর এই লোকগুলি গতকাল রাতে বারে স্টিল লেগ ও তার বন্ধুকে মেরেছিল, তাই তারা এখন আবারও তাদের সঙ্গে লড়াই করবার জন্য স্টিল লেগকে জোর করতে থাকে। তখন স্টিল লেগ তাদের উদ্দেশ্যে বলে, আমার গুরু বিনা কারণে লোকেদের সঙ্গে লড়াই করতে শেখায়নি আর আমি তোমাদের সঙ্গে লড়াই করতে চাই না, বরং আমি তো এখানে তোমাদের সঙ্গে ফুটবল খেলবো। আসলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ছেলের হাতে ফুটবল দেখেই স্টিল লেগ এই কথাটি বলে। এ কথা শোনবার পরেও যখন দুষ্টু লোকেরা স্টিল লেগকে আক্রমণ করে তখন স্টিল লেগ সেই ফুটবলের সাহায্যে সেখানে থাকা সবাইকে মারতে থাকে। তাই একে একে সেখান থেকে সবাই পালাতে থাকে। এরপর একজনকে সেখানে দাঁড় করিয়ে স্টিল লেগ তার থেকে কিছু পয়সা নিয়ে ফলের রস খেতে থাকে। আর এই সমস্ত কিছুই যখন ঘটছিল গোল্ডেন লেগ অবাক হয়েই দেখতে থাকে। তাই তিনি ধীরে ধীরে স্টিল লেগের কাছে গিয়ে জানতে চায়, আমি কি তোমার পা দেখতে পারি? তখন স্টিল লেগ তাকে তার পাটি দেখায় আর সেই পা দেখে গোল্ডেন লেগ বলেন, আমার তো এমন পায়েরই সন্ধান ছিল আর এই পায়ে এতটাই ক্ষমতা রয়েছে যে এই পা একাই সমস্ত ফুটবল ম্যাচ জিতিয়ে দিতে পারে। জবাবে স্টিল লেগ অহংকারী হয়ে বলে, এটি শাওলিন শিল্পের আয়রন লেগ।
আর এই কথা শুনে গোল্ডেন লেগ বলে, আমরা যদি এই প্রতিভাটিকে ফুটবল খেলার সঙ্গে মিলিয়ে দিই তবে তুমি অনেক নাম কামাতে পারবে। আর এই কথা শুনে স্টিল লেগ বলে, আগে কেন আমার মাথায় এই বুদ্ধিটা আসেনি, আমি আমার কুমফুট প্রতিভাকে এই খেলার সঙ্গে মেশাতেই পারি। তার পাশাপাশি স্টিল লেগ গোল্ডেন লেগের দিকে তাকিয়ে বলে, হয়তো আমি আগে তোমাকে কোথাও দেখেছি কিন্তু এখন আমার মনে পড়ছে না যে কোথায়। তখন গোল্ডেন লেগ তার ইতিহাস স্টিল লেগকে শোনাতে থাকে। সে একসময় হংকং এর খুবই জনপ্রিয় একজন ফুটবল প্লেয়ার ছিলেন আর তার অনুগামীরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ উপাধি দিয়েছিল। তখন গোল্ডেন লেগ এটাও জানায় যে তার এক বন্ধুর পরামর্শে কিছু টাকার বিনিময়ে একটি খেলায় হেরে যাওয়ার কারণে লোকেরা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে এবং আমার পার্টিকেও ভেঙে দেয়, তাই আজ আমার এই অবস্থা। আর এই কথাটি জানবার পর স্টিল লেগ খুবই খুশি হয়ে যায়, কারণ সে যার সঙ্গে কথা বলছে তিনি একসময় একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার ছিলেন কিন্তু বর্তমানে তিনি একজন কোচ, তাই তিনি সহজেই স্টিল লেগকে ফুটবল খেলা শেখাতে পারবে। তাই স্টিল লেগ গোল্ডেন লেগকে বলে, তুমি আমাকে এক্ষুনি ফুটবল খেলা শিখিয়ে দাও। একথা শুনে গোল্ডেন লেগ স্টিল লেগকে বলে, ফুটবল খেলা শিখতে গেলে সবার আগে তোমার এক জোড়া জুতো লাগবে, কারণ জুতো ছাড়া তুমি ফুটবল খেলতে পারবে না। তাই স্টিল লেগ সেখান থেকে সবার আগে মুইয়ের কাছে যায় আর তাকে তার জুতো জোড়া ফিরিয়ে দিতে বলে। এই কথা শুনে মুই তাকে জিজ্ঞাসা করে, তুমি কি রুটির টাকা এনেছো? তার উত্তরে স্টিল লেগ জানায়, মানছি এখন আমার কাছে রুটির টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোমাকে তোমার টাকা ফিরিয়ে দেব। তখন মুই বলে, তোমার জুতো জোড়া তো পরার অবস্থাতেই ছিল না, তাই আমি সেগুলোকে ফেলে দিয়েছি। আর এ কথা শুনে স্টিল লেগ মনে মনে দুঃখ পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই মুই তাকে পেছন থেকে ডাক দিয়ে তার জুতো জোড়া তার দিকে ছুঁড়ে মারে। স্টিল লেগ জুতো জোড়া হাতে নিয়ে দেখে মুই সেগুলোকে সুন্দরভাবে সেলাই করে দিয়েছে, তাই সেগুলো এখন পরার যোগ্য। তাই স্টিল লেগ মুইকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে বেরিয়ে স্টিল লেগ একে একে তার সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা করে, যাদের সঙ্গে সে ছোটবেলায় শাওলিন কুমফু শিখেছিল। আপনাদের জানার জন্য বলে রাখি, এই 5 জন বন্ধুর কাছেই ছিল আয়রন পাওয়ার, যেমন মাইটি স্টিল লেগ, আয়রন হেড, হুকিং লেগ, আয়রন শার্ট ও লাইট ওয়েট ওয়েস্ট। কিন্তু বর্তমানে তাদের সবারই পরিস্থিতি ও আর্থিক অবস্থা সত্যি খুব শোচনীয়। সেই কারণেই তারা স্টিল লেগের সঙ্গে শাওলিন কুমফুর সাহায্যে ফুটবল খেলতে রাজি হয় না, কিন্তু তা সত্ত্বেও স্টিল লেগ তাদেরকে খেলার জন্য রাজি করানোর চেষ্টা করতে থাকে আর তারই সঙ্গে তাদের সবাইকে নির্দিষ্ট টাইমে একটি জায়গায় আমন্ত্রিত হওয়ার কথা বলে। আর স্টিল লেগ এটাও জানায় যে সে সেখানে তাদের জন্য অপেক্ষা করবে। এ কথা বলে স্টিল লেগ সেখান থেকে চলে যায়, কিন্তু অপরদিকে তার বন্ধুরা রাজি না হলেও পূর্বের স্মৃতি মনে পড়ায় তারা নিজেদের একটি গ্রুপ ছবি বের করে দেখতে থাকে। অপরদিকে স্টিল লেগ ও গোল্ডেন লেগ সেই নির্দিষ্ট স্থানে সবার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু স্টিল লেগের কোনো বন্ধু সঠিক সময় মতো সেখানে না আসায় স্টিল লেগ এবং গোল্ডেন লেগ হতাশ হয়ে ভাবতে থাকেন যে তাদের ফুটবল খেলার সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত নয়তো, আর হয়তো তাদের এমনটা করা উচিত হয়নি। তাই স্টিল লেগ এবং গোল্ডেন লেগ সেখান থেকে উঠে ফিরে যাচ্ছিল। ঠিক সেই সময় তার বাকি বন্ধুরা একে একে সেখানে এসে উপস্থিত হয় আর তাদেরকে সেখানে আসতে দেখে স্টিল লেগ ও গোল্ডেন লেগ খুবই খুশি হয়ে যায়। আর দেখতে দেখতেই এই 6 জনের একটি সুন্দর ফুটবল টিম তৈরি হয়ে যায়। কিন্তু তাদের সব থেকে বড় সমস্যা হলো যে তারা কেউই ফুটবল খেলতে জানে না, আর সেই কারণেই গোল্ডেন লেগের নেতৃত্বে তারা ফুটবলের প্রশিক্ষণ নিতে শুরু করে দেয়। মাঠে এসেই স্টিল লেগ জোরে ফুটবলে একটি কিক করে, কিক করা মাত্র বলটি আকাশে অনেক উঁচুতে উঠে অদৃশ্য হয়ে যায়। আর এটা দেখে সকলে মিলে মাঠে নিচে বসে বসে ভাবতে থাকে যে ফুটবলটা কখন ফিরে আসবে, কিন্তু দেখতে দেখতে অনেক সময় চলে যেতে থাকে আর তারা নিজেদের মতো সময় কাটাতে থাকে বলের অপেক্ষায়। কিন্তু বলটি যখন ফিরে আসে তারা সকলে মিলে বলটির ওপর আক্রমণ করে দেয়, কিন্তু তারা এটা বুঝতেই পারে না যে বলটি কখন সেখান থেকে ছিটকে দূরে চলে গেছে। আর তাদেরকে এমন ভাবে খেলতে দেখে গোল্ডেন লেগ বলে, এমন ভাবে খেললে তোমরা কোনোদিনই ফুটবল খেলা শিখতে পারবে না, তাই সবার আগে তোমাদেরকে নিয়মানুবর্তিতা শিখতে হবে। তাই তিনি একে একে সবাইকে আলাদা আলাদা ভাবে ফুটবলের আদব কায়দাগুলি শেখাতে থাকেন। কিন্তু এদিকে স্টিল লেগকে গোল্ডেন লেগ আলাদাভাবে সরিয়ে রেখেছিল। নিজের বন্ধুদেরকে খেলতে দেখে স্টিল লেগ অধৈর্য হয়ে গোল্ডেন লেগকে বলে, আমাকেও খেলার সুযোগ দিন। কিন্তু গোল্ডেন লেগ তখনই তাকে থামিয়ে দিয়ে বলেন, তুমি ওই দিকে যাবে না, তুমি বলে আবারও কিক করো,
তাহলে আরো কয়েক ঘন্টার জন্য খেলা বন্ধ হয়ে যাবে। তাই সবার আগে তোমার নিজের পায়ের ওপর নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আর এই নিয়ন্ত্রণের জন্য তুমি সর্বপ্রথমে এই ডিমগুলির সঙ্গে অনুশীলন করো। ঠিক তেমনটাই হয়। গোল্ডেন লেগের কথা মতো স্টিল লেগ ডিমগুলির সঙ্গে অনুশীলন করতে থাকে আর ধীরে ধীরে সে তেমনটা করতে করতে সক্ষম হয়ে যায়। তাই তার পরবর্তী ধাপের জন্য গোল্ডেন লেগ একটি দেওয়ালে ফুটবল প্র্যাকটিস করবার জন্য একটি লক্ষ্য বানিয়ে দেন। এরপর গোল্ডেন লেগের কথা মতোই স্টিল লেগ তার ফুটবলটিকে প্রথমে সেই দেওয়ালের উপরেই ধীরে ধীরে অনুশীলন করতে থাকে। কিন্তু ঠিক তার পর মুহূর্তেই স্টিল লেগের দেওয়ালে বল মারার কারণে আশেপাশের সমস্ত কিছুই কম্পিত হতে থাকে। আর এমনভাবে স্টিল লেগকে খেলতে দেখে দলের বাকি সদস্যরা হতবাক হয়ে যায়। গোল্ডেন লেগও হতবাক হয় এবং মনে মনে বলে ওঠেন স্টিল লেগের মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে যে সে একাই সম্পূর্ণ ম্যাচটিকে জিতিয়ে দিতে পারে। কিন্তু ফুটবল একটি দলীয় খেলা, তাই বাকিদেরকেও মিলেমিশে একে অপরকে সাহায্য করে ফুটবল খেলা শিখতে হবে। তাই গোল্ডেন লেগ তার প্লেয়ারদের টিম ওয়ার্ক শেখানোর জন্য কিছু স্থানীয় লোকেদের সঙ্গে তার প্লেয়ারদের একটি ফুটবল ম্যাচের আয়োজন করেন। আর এই ম্যাচের নিয়ম অনুযায়ী গোল্ডেন লেগ বলেন কারো কাছে যেন কোনো রকম অস্ত্র না থাকে। কিন্তু তার কথা শেষ না হতেই একজনের আন্ডারওয়্যার থেকে একটি পানা নিচে পড়ে যায়। তখন গোল্ডেন লেগ তাকে জিজ্ঞাসা করে এটা তুমি কেন নিয়ে এসেছো? তার উত্তরে সেই ব্যক্তি জানায় আমি একজন মেকানিক, তাই হয়তো ভুল করেই এটা আমার প্যান্টের মধ্যেই রয়ে গিয়েছে। এর পর মুহূর্তেই বোঝা যায় যে তাদের কাছে আরো অনেক ধরনের অস্ত্রপাতি রয়েছে। আর যখন ফুটবল খেলাটি শুরু হয়ে যায় স্থানীয় লোকগুলি ফুটবল খেলার পরিবর্তে স্টিল লেগ সহ তার সমস্ত বন্ধুদেরকে নিত্য নতুন উপায়ে মারতে থাকে। সেটা দেখতে দেখতে স্টিল লেগ সহ তার সমস্ত বন্ধুদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর তাদের মনে হতে থাকে তারা এই ম্যাচটিকে এইভাবে জিততে পারবে না। আর যদি তারা এমনভাবে মার খেতে থাকে তাহলে আর ফুটবল প্র্যাকটিস করার অবস্থাতেও থাকবে না। কিন্তু স্টিল লেগ সহ তার বন্ধুরা প্রত্যেকেই কুংফুর বিশেষ প্রতিভায় পারদর্শী হওয়া সত্ত্বেও বিগত বহু বছর চর্চা না থাকার ফলেই তারা সবই ভুলে গেছিল। কিন্তু মার খেতে খেতে হঠাৎই সেখানে একটি চমৎকার হয়ে যায়। দেখতে না দেখতেই একে একে তাদের সকলের শাওলিন কুংফুর শক্তি ফিরে আসতে থাকে। তাই তারা প্রত্যেকেই চোখ বন্ধ করে মনোসংযোগ করার আসন করতে থাকে। আর যখন তারা একে একে চোখ খোলে তখন তাদের শক্তি ও ক্ষমতা দেখে স্থানীয় দলটির অবস্থা খারাপ হতে থাকে। অবশেষে এই ভীষণ আক্রমণাত্মক ফুটবল শেষ হলেই অনেকেই সেখান থেকে পালিয়ে যায়। আর কিছু স্থানীয় লোক তাদের ফুটবল খেলার কৌশল দেখে তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য গোল্ডেন লেগের কাছে অনুরোধ করতে থাকে। তাই দেখতে দেখতেই একটি সুন্দর ফুটবল টিম তৈরি হয়ে যায়। কারণ ফুটবল খেলায় 6 জন নয় বরং 11 জন প্লেয়ার প্রয়োজন। আর তখনই আমরা অপরদিকে মিস্টার হাং এর ফুটবল টিমের প্লেয়ারদেরকে দেখতে পাই যারা অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সুইমিং পুলের মধ্যে চরম মাত্রার ফুটবল প্র্যাকটিস করে চলেছে। আর এর থেকে বোঝা যায় একজন ধনী ব্যক্তি তার ফুটবল টিমকে প্রথম স্থানে ধরে রাখবার জন্য কি না কি করতে পারে। অপরদিকে গোল্ডেন লেগ মিস্টার হাং এর অফিসে এসে তাকে বলেন আমার কাছে একটি ফুটবল টিম রয়েছে যারা হংকং ওপেন কাপ কম্পিটিশনে যোগ দিতে ইচ্ছুক। এরপর মিস্টার হাং গোল্ডেন গেটের টিমটিকে দেখে বলেন এদের অবস্থা তো খুবই শোচনীয় আর এরা আমার দলের সঙ্গে কি করেই বা লড়বে। এই বলে মিস্টার হাং গোল্ডেন লেগকে বলেন তুমি যখন এত কষ্ট করে একটা টিম বানিয়েই ফেলেছো তবে দেখা যাক তোমরা কতদূর যেতে পারো। এর অর্থ হলো গোল্ডেন লেগের টিম হংকং ওপেন কাপ কম্পিটিশনে সুযোগ পেয়ে যায়। এরপরে সেদিন সন্ধ্যাবেলায় স্টিল লেগ মুইকে সঙ্গে নিয়ে কিছুটা সময় কাটাতে তাকে একটি শপিং মল ঘোরাতে নিয়ে আসে। আর সেখানে এসে মুইও খুব খুশি হয়ে যায় কারণ এর আগে তাকে কেউ কখনো কোথাও নিয়ে যায়নি। সে দেখতে ততটা সুন্দরী ছিল না আর তাছাড়াও তার মুখ জুড়ে ছিল ব্রণ ও অন্যান্য স্কিন প্রবলেম, তাই কেউই তাকে ততটা পছন্দও করতো না। কিন্তু সে ছিল খুবই ভালো মনের একটি মেয়ে আর তাই তার জীবনে প্রথমবার যখন কেউ তার সঙ্গে এত ভালো ব্যবহার করছে তাই দেখে মুই ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। কিন্তু তখনই সেখানে ওই মলের মালিক এসে স্টিল লেগকে বলে তুমি যে বলেছিলে তুমি ঠিক সময়ের মধ্যে তোমার কাজটি করে দেবে। আসলে স্টিল লেগ মুইকে এই শপিং মলের ভেতরে ঘোরানোর জন্য এই মলটির মালিককে বলেছিল আপনি যদি আমার সঙ্গে ওই মেয়েটিকে এই মলটিকে দেখার সুযোগ দেন তবে আমি আপনার মলের নোংরা ঝাড়ু পোছা দিয়ে দেব। বিনে পয়সাতে ঝাড়ু পোছার কথা শুনে মলের মালিক রাজি হয়ে গিয়েছিল। মলটির মালিক আসবার পরে স্টিল লেগ মুইকে বলে তুমি এখান থেকে যাও, আমি কাজ করে ফিরে যাব। এই কথা বলে স্টিল লেগ সেখানে পোছা লাগাতে থাকে। এরপরই সময় আসে সেই অপেক্ষাকৃত দিনটির যেদিন থেকে ওপেন কাপ কম্পিটিশন শুরু হয়।
শাওলিন সকারের টিমও রেডি হয়ে গ্রাউন্ডে পৌঁছে যায়। আর খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই স্টিল লেগ কিক করে প্রথম গোলটি করে দেয়। আর তারপরেই শুরু হয় একের পর এক গোলের বৃষ্টি। স্টিল লেগ ও তার সঙ্গীরা মিলে ফুটবলের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের টিমের প্লেয়ারদেরকেও গোলের মধ্যে ঢুকিয়ে দিতে থাকে। আর এইভাবে প্রথম ম্যাচটি জিতে যাওয়ার খবরও মিস্টার হাং এর কাছে গিয়ে পৌঁছায়। আর এই প্রথম ম্যাচটি জিতে নেওয়ার পর তাদের আত্মবিশ্বাস এতটাই বেড়ে গিয়েছিল যে তারা একের পর এক আরো ম্যাচ জিততে থাকে। তাই তাদের সকলেরই নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। তার ফলে তাদের প্রত্যেকের কাছেই ভালো ভালো স্পন্সর আসতে থাকে, যার ফলে তারা নতুন নতুন জুতোও পেতে থাকে। এরপরের দৃশ্যে আমরা মুইকে দেখতে পাই। সে নিজেকে সুন্দর দেখানোর জন্য পার্লারে গিয়ে নিজের ওপর মেকআপ করায় ও নতুন কাপড়ও পরে, তাই তাকে দেখতে এখন খুবই সুন্দরী লাগছিল। তাই মুই তার এই নতুন রূপটিকে দেখানোর জন্য স্টিল লেগের কাছে আসে। তাই স্টিল লেগ মুইকে নিয়ে তার বন্ধুদের সঙ্গে দেখা করায়। স্টিল লেগ মুইকে বলে, তোমাকে আজ সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। তাই মুইও স্টিল লেগকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো? তার উত্তরে স্টিল লেগ জানায়, আমি তোমাকে পছন্দ করি ঠিকই, কিন্তু বন্ধু হিসাবে। তাই মুই বলে, এর মানে তুমি আমাকে ভালোবাসো না? স্টিল লেগ বলে, ভালো তো বাসি, কিন্তু আমাকে জীবনে আরো অনেক কাজ করতে হবে, তাই আমার কাছে এখন এই সব জিনিসের জন্য সময় নেই। স্টিল লেগের এই সমস্ত কথা শুনে মুইয়ের খুব খারাপ লাগে। তাই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে তার দোকানে পৌঁছায়। কিন্তু সেখানে তার মালিক তার উপর রাগারাগি করলে মুই তাকেও উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরের ফুটবল ম্যাচটিতে স্টিল লেগের প্রতিপক্ষ ছিল একটি মেয়েদের টিম, কিন্তু তারা সকলেই এই খেলায় অংশগ্রহণ করবার জন্য নকল মোচ লাগিয়েছে। খেলার সময় তারা খুবই ক্ষিপ্রতার সঙ্গে ফুটবলটিকে গোলে মারলেও গোলকিপার সেটিকে ঠেকিয়ে দেয় ও তাদের দিকে বলটিকে ছুড়ে দিয়ে আবারও গোলের দিকে মারতে বলে। তাই একে একে সব কয়টি মেয়েই গোল করার চেষ্টা করলেও শাওলিন সকারের গোলকিপারের কাছে শাওলিন কুম্ফুর পাওয়ার থাকার কারণে তারা গোল করতে ব্যর্থ হয়। তাই খুব সহজেই শাওলিন সকারের টিম এই ম্যাচটিকেও জিতে যায়। আর এইভাবেই না হেরে একের পর এক ম্যাচ জেতার কারণেই শাওলিন সকার টিমের প্রত্যেকেই ধনী হতে শুরু করে। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও স্টিল লেগ কিছুটা সময় বের করে যেখানে মুই কাজ করত সেখানে গিয়ে হাজির হয়। কিন্তু সেখানে মুইকে না দেখতে পেয়ে স্টিল লেগ মুইয়ের মালিককে তার সম্পর্কে জানতে চায়। তখন মুইয়ের মালিক বলে, ক্রেতারা সবাই মুইয়ের ওপর অভিযোগ করেছে যে সে এখন মিষ্টি পাউরুটির বদলে নোনতা পাউরুটি বানাচ্ছে। এই কথার সত্যতা প্রমাণের জন্য স্টিল লেগ মাটি থেকে একটি পাউরুটি কুড়িয়ে নিয়ে মুখে দিতেই সে বুঝতে পারে পাউরুটিগুলি মুইয়ের চোখের জলের কারণেই নোনতা হয়ে গেছে। তাই তখন স্টিল লেগ অনুভব করে যে সে মুইকে এতটাই কষ্ট দিয়েছে যে যার ফলে সে এখনো তার উপর রেগে রয়েছে ও নিজের কাজও ছেড়ে দিয়েছে। অপরদিকে অবশেষে শাওলিন সকারের টিম ফাইনালে উঠে গেলে তাদের খেলা পড়ে মিস্টার হাংয়ের টিম ইভেলের সঙ্গে। খেলা শুরু হয় এবং খেলা শুরু হওয়ার সাথে সাথেই শাওলিন সকারের টিম বুঝতে পারে টিম ইভেলের দলের 11 জন খেলোয়াড়ের কাছেই রয়েছে শাওলিন পাওয়ার, মানে তাদের সবার কাছেই রয়েছে আয়রন পাওয়ার। কিন্তু অপরদিকে স্টিল লেগের টিমের 6 জনের কাছেই রয়েছে শাওলিন পাওয়ার। তাই দেখতে না দেখতেই প্রতিযোগিতা চরম সীমায় পৌঁছায়, যেখানে স্টিল লেগ গোল করার চেষ্টা করছিল, কিন্তু প্রতিপক্ষের গোলকিপারও ছিল খুবই দক্ষ। সে তার এক হাত দিয়েই স্টিল লেগের গোলটিকে অনায়াসে আটকে দেয়। তাই স্টিল লেগ পুনরায় আবারও চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো ফল হয় না। গোলকিপার পুনরায় তার এক হাত দিয়ে তার গোলটিকে আটকাতে সক্ষম হয়। তারপরই ইভেল টিম যখন নিজেদের শাওলিন পাওয়ারের ব্যবহার করতে শুরু করে তখন শাওলিন সকারের টিমের গোলকিপারকে আহত করে হসপিটালে পাঠিয়ে দেয়। তারপর একে একে শাওলিন সকারদের টিমের সমস্ত সদস্যদের অবস্থা খারাপ করে দিতে থাকে। তাই শাওলিন সকারের টিমের লোকেরা একে অপরের সাথে যুক্ত হয়ে ব্যারিকেড বানালেও ইভেল টিমের মেইন প্লেয়ার ফুটবল কিক করে সেই ব্যারিকেডটাকে ভেঙে দেয়, কারণ তার কাছে ছিল স্টিল লেগের পাওয়ার। তারপর একে একে ইভেল টিমের সমস্ত সদস্যরাই গোলকিপারের মুখোমুখি হয়, কিন্তু একের পর এক বিধ্বংসী আগুনের মতো ফুটবলের আক্রমণ পেট দিয়ে ঠেকানোর চেষ্টা করলেও শেষমেশ গোলকিপার নিজেকে আর রক্ষা করতে পারে না। আর এমন একটা সময় আসে যখন গোলকিপার হার মেনে মাটিতে পড়ে যায়। তখন মেডিকেল টিমের সদস্যরা এসে তাকে হসপিটালে নিয়ে যায়। তাই বর্তমানে শাওলিন সকারদের টিমের কোনো গোলকিপার না থাকায় পুরো টিম খুবই হতাশ হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই মাথা ন্যাড়া অবস্থায় সবাইকে অবাক করে দিয়ে সেখানে মুই এসে হাজির হয়। মুই বলে, এখন এই দলের গোলকিপার আমি হতে চাই। কিন্তু স্টিল লেগ মুইকে সেখানে দেখে খুশি হলেও তার কাছে গিয়ে তাকে বোঝাতে থাকে, তুমি এখানে কেন এসেছো আর কেনই বা তুমি ফুটবল খেলতে চাইছো। তারা সবাই শাওলিন জানে ও তাদের সবার কাছে
আয়রন পাওয়ারও রয়েছে, তাই তারা সবাই খুবই হিংস্র ও বিপজ্জনক। আর আমাদের এতদিনের প্রশিক্ষণ প্রাপ্ত গোলকিপারও তাদেরকে সামলাতে পারেনি। তবে তুমি কিভাবে তাদেরকে আটকাবে? তখন মুই স্টিল লেগকে বলে, শাওলিন কুংফুর ওপরে বিশ্বাস রাখো, আমরা এই ম্যাচটিকে জিততে পারি। এই বলে মুই গোলকিপিং করতে চলে যায়, কিন্তু সে গিয়ে দাঁড়ায় ফিল্ডের অন্য স্থানে, গোলের সামনে নয়। তাই তাকে বুঝিয়ে গোলের সামনে পাঠানো হয়। ঠিক সেই সময় ইভেল টিমের মেইন প্লেয়ার তার সমস্ত ক্ষমতার সাহায্যে গোল করার চেষ্টা করে, কিন্তু তখন সবাইকে চমকে দিয়ে মুই তার হাত শূন্যে ঘোরাতে থাকে, কারণ তার কাছেও ছিল শাওলিন পাওয়ার, যার সাহায্যে সে আটা মাখিয়ে সুন্দর পাউরুটি বানাতো। সেইভাবেই মুই এই দ্রুত গতির বলটাকেও অনায়াসে নিজের আয়ত্তে নিয়ে আসে ও তার একটি আঙ্গুলের ওপরে বলটিকে ঘোরাতে থাকে ও অপর হাত দিয়ে বলটিকে মেরে আবার জোরে ঘোরাতে থাকে। আর এরকম ভাবে একসময় বলটির ঘূর্ণন গতি চরম পর্যায়ে পৌঁছায়, কিন্তু ঠিক তারপরই মুই স্টিল লেগের দিকে ইশারা করে বলটিকে উপরের দিকে উঠিয়ে দেয়। তাই স্টিল লেগও তার সমস্ত ক্ষমতা ব্যবহার করে ঘুরতে ঘুরতেই ফুটবলটিকে এত জোরে কিক করে, যা দেখে ইভেল টিমের গোলকিপারও হতভম্ব হয়ে দেখতে থাকে। কিন্তু তখন আর তার কিছুই করার ক্ষমতা নেই, আর ওই বলটি এত দ্রুত আসতে থাকে যে মাঠের ঘাসও উঠে যেতে থাকে ও তার সঙ্গে সঙ্গে ইভেল টিমের সমস্ত প্লেয়াররাও উড়ে ছিটকে যেতে থাকে। আর সেই বলটি যখন গোলকিপারের কাছে আসতে থাকে, তখন বলটির তীব্রতার ফলে গোলকিপারের সমস্ত জামা কাপড় চিরে উলঙ্গ হয়ে যায়। আর এইভাবেই বলটি গোলের মধ্যে প্রবেশ করে। তার ফলেই শাওলিন সকারের টিম 1-0 গোলের ব্যবধানে ম্যাচটিকে জিতে যায়। আর অপরদিকে মিস্টার হাংয়ের ব্যাপারেও সবাই জানতে পেরে যায় যে আজ থেকে 20 বছর আগে গোল্ডেন লেগকে সেই ম্যাচটি হারার জন্য তিনিই বলেছিলেন ও তার পাশাপাশি ষড়যন্ত্র করে তার পাও ভেঙে দিয়েছিলেন। হংকং গভর্নমেন্টের অনুসন্ধানের ফলে সব থেকে চাঞ্চল্যকর তথ্য সমাজের সামনে চলে আসে। সবাই জানতে পারে যে মিস্টার হাং তার সমস্ত প্লেয়ারদের আমেরিকান ড্রাগস দিতেন, যার সাহায্যে তারা সমস্ত খেলাতেই অতি মানবিক শক্তির অধিকারী হতেন, যার ফলে তারা এতটা হিংস্র ও মারাত্মক হয়ে উঠত। অর্থাৎ তাদের শাওলিন পাওয়ার ছিল না। আর সেই কারণেই মিস্টার হাং সহ তার টিমকে হংকং গভর্নমেন্ট থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। আর এই অবিশ্বাস্য ম্যাচটিকে জিতে নেওয়ার ফলে স্টেডিয়ামে থাকা দর্শক ও হংকং বাসিন্দারা স্টিল লেগকে অভিনন্দন দিতে থাকে। আর এখন থেকে সবাই তারই মতন শাওলিন আর্ট শেখার প্রতি গুরুত্ব দিতে শুরু করে, যে স্বপ্নটা স্টিল লেগ অনেক আগেই দেখেছিল। যেমন মানুষেরা শাওলিন আর্টের সাহায্যে তাদের গাড়ি পার্ক করবে, কলার খোসায় পিছলে গেলেও নিজেকে সামলে নিতে পারবে। তার এই স্বপ্নটাকে সম্পূর্ণ হতে দেখে স্টিল লেগ মনে মনে খুবই খুশি হতে থাকে, কিন্তু সে মুইকে মোটেও ভোলেনি এবং তাদের মধ্যে মিল হয়ে যায়। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।